হ্যালো ফ্রেন্ডস, আমার চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম। আজকে আমি জিএনএসএস নিয়ে আলোচনা করব। তো আজকের টপিক হচ্ছে জিএনএসএস। তো অনেকেরই যেইটা নিয়ে অনেক রকমের কনফিউশন থাকে যে জিএনএসএস কি, জিপিএস কি, এরকম নানান অনেক রকমের কোশ্চেন আছে। তবে আমি আজকে শুধুমাত্র জিএনএসএস এর তোমার এরার্স মানে সোর্স অফ এরার্সগুলি নিয়ে আলোচনা করব। তো অনেকেরই এইটা নিয়ে অনেকের কনফিউশন হয় যে সোর্স অফ এরারগুলি কি কি, এটা একটু ব্রডলি ডিসকাস করব আজকে। তো চলো শুরু করা যাক। তো প্রথমেই আমরা হোয়াট ইজ জিএনএসএস এটা বলবো। জিএনএসএসটা কি সেটা জানবো। দেখো এখানে লেখা রয়েছে যে গ্লোবাল নেভিগেশন স্যাটেলাইট সিস্টেম refers to many satellite constellation that provides global positioning, navigation and timing service. Several GNSS are currently available: Galileo, GPS, GLONASS. ইন্ডিয়ারও একটা রয়েছে যেটা হচ্ছে IRNSS। ওকে, তো তার ফুল ফর্ম হচ্ছে ইন্ডিয়ান রিজিওনাল ন্যাভিগেশন স্যাটেলাইট সিস্টেম। তেমনি জিপিএস হচ্ছে গ্লোবাল পজিশনিং সিস্টেম। তোমরা এখানে দেখতেই পাচ্ছ যে এখানে লেখাই রয়েছে যে যেটা জিপিএস ওটা হচ্ছে ইউনাইটেড স্টেট তৈরি করেছে, যেটা খুবই কমন, খুব বেশি ব্যবহার হয়। তারপরে গ্যালিলিও হচ্ছে ইউরোপিয়ান ইউনিয়ন। তারপরে গ্লোনাস হচ্ছে রাশিয়ান। দেখো তাহলে আমরা কি বুঝতে পারলাম? এটা বুঝতে পারলাম যে জিএনএসএস হলো একটি স্যাটেলাইট সিস্টেম যা কিনা পৃথিবীর যে কোনো জায়গার একটি নির্ভুল অবস্থান এবং সময়ের তথ্যকে সরবরাহ করে। ঠিক আছে, এবার এখন আমরা চলে আসব গ্লোবাল নেভিগেশন স্যাটেলাইট সিস্টেমের লিমিটেশন অ্যান্ড সোর্স অফ এরারে। দেখো এখানে কি বলছে, দেয়ার আর আ নাম্বার অফ ফ্যাক্টরস দ্যাট লিমিট দ্য ইউজ অফ জিএনএসএস। দ্য প্রাইমারি ফ্যাক্টরস ইজ দ্য imperfect reception of the signal as received by the GNSS receiver from the individual satellites. Malicious radio interference known as spoofing or jamming of GNSS cropped the signal so that it cannot be received coherently happens. This requires a strategic approach to overcome that is outside the scope of this article. Outside of jamming and spoofing or otherwise by accident, there are several phenomena that can introduce imperfect signal reception. দেখো ফার্স্ট এরর টাইপ কি আছে? লোনোস্ফেরিক, তাই তো? এখানে রেঞ্জটা দেওয়া রয়েছে -+5 m। দেখো আয়নোস্ফিয়ার বায়ুমণ্ডলের একটি লোনাইস স্তর যা কিনা বায়ুমণ্ডলে 50 থেকে 1000 কিলোমিটার উচ্চতা পর্যন্ত বিস্তৃত। এবার জিপিএস স্যাটেলাইটের রেডিও সিগন্যাল যখন পৃথিবীর বায়ুমণ্ডলের মধ্যস্থ যে আয়নোস্ফিয়ারের মধ্যে থেকে পার হয় তখন আয়নোস্ফেরিকের প্রভাবের কারণে প্রতিসরিত হয়ে কি হয়, একটু সরে যায়। তখন কি হয়, সংকেতের গতি কমে বা বেড়ে যায়, যা রেঞ্জ ক্যালকুলেশনে ভুল ভ্রান্তি সৃষ্টি করে। এই রেঞ্জ ক্যালকুলেশনে ভুল ভ্রান্তি সৃষ্টির ফলে ভূমিতে অবস্থিত যে জিপিএস রিসিভার থাকে সেই রিসিভারের মাধ্যমে অবস্থানগত মানে কি লোকেশনের পরিমাপে ভুল থেকে যায় বা ভুল আর কি তৈরি হয়। এটাই হচ্ছে লোনোস্ফেরিক ডিলেসও বলতে পারি আমরা, মানে লোনোস্ফেরিক এরার। ওকে, তারপরে নেক্সট পয়েন্টে আমরা চলে যাব, যেটা হচ্ছে ট্রোপোস্ফেরিক এরার, যেখানে রেঞ্জটা তোমরা দেখতেই পাচ্ছ 0.5 মানে -+0.5 m। এখানে কি বলছে, লোয়ার অ্যাটমসফিয়ার ইজ ফার ডেন্সার দেন আদার অ্যাটমসফেরিক লেয়ার্স অ্যান্ড ক্যান রিফ্র্যাক্ট রেডিও ওয়েভস। দেখো ট্রোপোস্ফেরিক এরারটা কি, যেটাকে ট্রোপোস্ফেরিক ডিলেসও বলতে পারি। দেখো বায়ুমণ্ডলের সব থেকে নিচের স্তর ট্রোপোস্ফিয়ার, এটা আমরা সবাই জানি, যেটা 13 কিলোমিটারের নিচের স্তর, যেখানে কি আবহাওয়া, তাপমাত্রা, চাপ, আর্দ্রতার পরিমাণ সবই পরিবর্তিত হয়। মূলত এই স্তরটিতে, বায়ুমণ্ডলের এই স্তরটিতে জলীয় বাষ্পের কারণেই এই জিএনএসএস এর সিগন্যালে এরারটা হয়ে থাকে। এই এরার সব থেকে বেশি হয় যখন কিনা উপগ্রহ দিগন্তের কাছাকাছি থাকে
এবং সব থেকে কম হয় যখন উপগ্রহ মানে স্যাটেলাইট পরিদর্শকের ঠিক মাথার ওপরে থাকে, যেটা হচ্ছে অরবিটাল এরর। ঠিক আছে, এটার টাইপ হচ্ছে অরবিট। এখানে রেঞ্জ অফ এররের মানটাও দেওয়া রয়েছে, দেখো মাইনাস এন্ড প্লাস 2.5 এম। দেখো এই অরবিটাল এররটা কেন হয়? দেখো অরবিটাল এরর সাধারণত স্যাটেলাইটের বা উপগ্রহের অবস্থান সূচক তথ্যের ভুলভ্রান্তি, মানে স্যাটেলাইটটা অ্যাকচুয়ালি কোথায় অবস্থিত সে রিলেটেড। ঠিক আছে, উপগ্রহ থেকে স্যাটেলাইটের ডেটা মেসেজ হিসেবে যে ব্যবহার করছে মানে ব্যবহারকারীর কাছে সম্প্রসারিত যখন হয়, সংকেত থেকে উপগ্রহের যে অবস্থানটি পাওয়া যায়, সংকেত থেকে মানে স্যাটেলাইটের সংকেত থেকে উপগ্রহের যে অবস্থানটি পাওয়া যায় সেটা আসলে কি একটি ধারণা যে ওই মুহূর্তে উপগ্রহটি কোথায় রয়েছে বা কোথায় থাকা উচিত উপগ্রহটির। কিন্তু এই অবস্থান প্রকৃত অবস্থান মানে অ্যাকচুয়াল যে অবস্থান তার থেকে কি হয় সামান্য ভিন্ন হয় বা আলাদা হয়। আর এই সামান্য ভিন্ন হওয়ার কারণটা কি? কারণ হচ্ছে পৃথিবী, সূর্য এবং চাঁদের মহাকর্ষীয় আকর্ষণ বা গ্র্যাভিটেশনাল আকর্ষণের কারণে হয়। উপগ্রহ কক্ষপথের সঠিক আকৃতি নির্ণয়ের জটিলতা সৃষ্টি হয় এই কারণেই, এই চাঁদ, সূর্য আর পৃথিবীর মহাকর্ষীয় আকর্ষণের কারণে। এবার আমরা পরের সোর্স অফ এররে চলে যাব, যেটা হচ্ছে তোমার মাল্টিপাথ। মাল্টিপাথ তোমরা এই ছবিটা দেখেই বুঝতে পারছো ব্যাপারটা কি বোঝাতে চাইছে, যে স্যাটেলাইট থেকে ডেটা সরাসরি কি রিসিভারে পৌঁছাচ্ছে না, কোনো একটা বিল্ডিং এর ছবি দেওয়া আছে এখানে, যেখানে ধাক্কা লেগে তারপরে আমরা রিসিভারে পাচ্ছি ডেটাটা, তাই জন্য সোর্স অফ এরর হচ্ছে। তাহলে মাল্টিপাথ ব্যাপারটা হলো এটাই যে যখন জিপিএস এর সিগন্যাল অনেকগুলি পথ দিয়ে আসে ও তার ফলস্বরূপ অবস্থান গণনায় কি হয় অসুবিধার সৃষ্টি হয়। জিপিএস রিসিভার বা জিএনএসএস রিসিভার যখন কোনো ভালো প্রতিফলক ভূমিভাগ, যেমন ধরো হ্রদ বা বিরাট পাথর বা কোনো বিল্ডিং এর সান্নিধ্যে থাকে, তখন এইরূপ অবস্থার সৃষ্টি হয়ে থাকে। এইসব ক্ষেত্রে কি হয়, স্যাটেলাইটের সিগন্যাল যেটা কি সরাসরি তোমার অ্যান্টেনাতে আসার বদলে কি হয় প্রথমে কোনো একটি বস্তুর উপর, লাইক যেটা বললাম হ্রদ বা কোনো বিল্ডিং বা কোনো পাথরের গায়ে ধাক্কা লাগে, সেখান থেকে প্রতিফলিত হয়ে রিসিভারে পৌঁছায়। এর ফলে ভুল পরিমাপ গঠিত হয়, মানে লোকেশন গণনায় ভুল হয়। এরপর রয়েছে রিসিভার নয়েজ, যার এরর রেঞ্জ হচ্ছে প্লাস মাইনাস 0.3 এম। রিসিভার নয়েজ বলতে বিভিন্ন ধরনের এররকে একত্রিত করে বলা হয়। এটা কি করে, জিএনএসএস কে সময়ের সঠিক পরিমাপে বাধা দিয়ে থাকে। এগুলির মধ্যে উল্লেখযোগ্য হলো সিগন্যাল প্রসেসিং, ক্লক অর সিগন্যাল সিনক্রোনাইজেশন, কোরিলেশন মেথডস, রিসিভার রেজলিউশন, সিগন্যাল টু নয়েজ রেশিও ইত্যাদি এরকম আছে, যেগুলি একসাথে একত্রিত হয়ে রিসিভার নয়েজ তৈরি করছে, করে জিএনএসএস এর গণনাতে অবস্থান গণনাতে বাধা সৃষ্টি করে। তো আজকের টপিকের আলোচনা এখানেই শেষ করলাম আমি। তবে তোমাদের জিএনএসএস সম্পর্কে যদি আরো বিস্তারিত জানার ইচ্ছে হয় কমেন্ট করে অবশ্যই জানাবে। অ্যান্ড ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করবে। থ্যাংক ইউ, দেখা হচ্ছে পরের ভিডিওতে।